আমাদের একজন স্যারের উপরে ঢিল মারছিল। ওরা ভাঙচুর করছে, আমাদের জানানো হয়েছে, এসে দেখে আমাদের টেক্সটাইল ক্যাম্পাস ভাঙা, এইচবিআর ক্যাম্পাস ভাঙা, স্টার টাওয়ার ভাঙা। ওরা আসলো, আইসা বাইকগুলো ধাক্কা মারলো, বাঁশ দিয়া কতক্ষণ বাইরে এলো, বাইক কতগুলো তো শেষ গেছে। এইখানে গ্লাসগুলো ভাঙলো, আমরা দাঁড়া দাঁড়া দেখা ছাড়া কিচ্ছু করার নেই। আমাদের ছোট ভাইদের রক্ত দেখছে, ধরে নিয়ে গেছে, তারপরে আমরা কোনো সময় কিছু বলি নাই। এর সময় পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করে তারা। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও আমাদের খালেক স্যারের গ্লাস ভাঙা হয়েছে, রুমের গ্লাস ভাঙা হয়েছে। পুলিশ ভাড়া করা ওনলি আমাদেরকে অ্যাটাক করতেছে, আমাদেরকে ট্রায়াল দিতেছে, বাট ওদের কোনো পোলার পার্কে কোনো চার্জ করতে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ। অ্যাকচুয়ালি আমরা কাউরির প্রতিপক্ষ না, কাউরির সপক্ষ না, আমরা হলো 100% নিরপেক্ষ লোক। হয়তো তাদের হয়তো দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকতে পারে এখানে, বাট আমরা 100% ইম্পার্শিয়াল আর নিউট্রালিটি মেনটেন করছি। ঘটনাটির কারণ খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি অনির্দিষ্টকাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম দুদিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আশরাফুন নাহার, সময় সংবাদ, ঢাকা।